আমাকে ছেড়ে দিন, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ছেড়ে দিন, আমাকে আটক করে কি করবেন? আমাকে মেরে ফেলবেন বলুন, আমাকে কি মেরে ফেলবেন আপনারা? আপনারা তো একটা মেয়ে, আপনারাও তো একটা মেয়ে, আপনি কোথা থেকে এসেছেন? আমাদের সঙ্গে পাঠো। দেখো চারিদিকে দেখতে পাচ্ছি, দূরে কিন্তু শুধুমাত্র মানুষের মাথা দেখতে পাওয়া যাচ্ছে, কিচকিচ করছে, একেবারে আন্দোলনকারীদের মাথা দেখতে পাচ্ছি আমরা, একেবারে কোনো রকমে এখানে দেখতে পাচ্ছি একজন এগিয়ে আনার চেষ্টা করছেন একজন, এবং জলখাবার স্প্রে করা হচ্ছে, কয়েকজন মহিলা তারা কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে, মহিলা বাহিনী তারা আটকাবার চেষ্টা করছে, এবং দূরের দিকে ছবিটা অভিজিৎ দত্তর ক্যামেরা যে ছবি লেন্স বন্দি হচ্ছে, দূরে শুধুমাত্র কিচকিচ করছে মানুষের ভিড়, আন্দোলনকারীরা নবান্ন চাইছেন, এবং নবান্ন থেকে যে দিকে তারা যেতে চাইছেন এই মুহূর্তে একেবারে জল কামান এর একটা গাড়ি জল শেষ হয়ে গেছে, অপরাধে একটা গাড়ি এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে, এবং নিয়ে এসে সেই জল সেখান থেকে কিন্তু জল স্প্রে করা হচ্ছে, কিন্তু আন্দোলন যা করতে এসছে একের পর এক মিছিল এই মুহূর্তে ফর্সা রোডের দিকে এগিয়ে আসছে, হাওড়ার দিক থেকে হাতে জাতীয় পতাকা নিয়ে তারা নবান্নের দিকে এগিয়ে যেতে চাইছেন, তীব্র পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, দর্শক হচ্ছে কয়েকজন মহিলা তারা কিন্তু যেখানে কোনো কাজের নেই, কাজের সম্পূর্ণ ভেঙে দিয়েছেন আন্দোলনকারীরা, তারা বলছিলেন যে দুই পাঁচ যাত্রী আজকে করে ঘটে যাওয়া যে নৃশংস অপরাধ, সেই অপরাধে প্রতিবাদে তারা কিন্তু একেবারে আন্দোলনে নেমেছেন, এবং আরো দেখতে পাচ্ছি অনেকেই ডাকছেন আন্দোলনকারীদেরকে দেখে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছেন, এবং তারা কিন্তু নবান্নের দিকে যেতে চান বলছেন তারা বারবার করে, এবং এই যে অভিযান সেই অভিযান ঘিরে একেবারে একেবারে পাঠো। আমরা ছবি দেখছি, একটার পর একটা মিছিল এগিয়ে আসছে নবান্নের উদ্দেশ্যে, আর ফোরশোর রোডে এই মুহূর্তে একেবারে তুমুল হট্টগোলের পরিস্থিতি। ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। ঐশী, একেবারে তুলকালাম পরিস্থিতি, মিছিল ঘিরে দেখতে পাচ্ছ এই মিছিল কিন্তু নবান্নের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল, এই রাস্তা করে সোজা হেঁটে গেলেই নবান্ন, এবং তারই আগে পুলিশ কিন্তু দুটো ব্যারিকেড করে দুটো রাস্তাতে দাঁড়িয়েছিল, দুটো ব্যারিকেডের মধ্যে দুটো ব্যারিকেডই কিন্তু আন্দোলনকারীরা ভেঙে ফেলেছেন, এবং তারই পরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ লিপ্ত হয়েছিলেন, বচসা শুরু হয়েছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি, পুলিশের সঙ্গে ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশ ছুটছে, একদিকে তুমুল হট্টগোলের ছবি যেখানে পুলিশ একেবারে বারবারই জল কামানের ব্যবহার করছে, একটার পর একটা মিছিল যা কিন্তু ইতিমধ্যেই প্রায় ফোরশোর রোডে পৌঁছে গিয়েছে, আর সামান্য এগিয়ে গেলেই নবান্ন, আর তার আগে পুলিশ একাধিক ব্যারিকেড তৈরি করেছে, আটকানো হচ্ছে সেখানে আন্দোলনকারীদের, আর অন্যদিকে রাজপথের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এডিসি রোড থেকে শুরু করে এমজি রোড সর্বত্রই কিন্তু পুলিশ ব্যারিকেড করেছে, লাঠি চার্জ করছে আন্দোলনকারীদের। আন্দোলনকারীরা এগিয়ে আসছে এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, আবার কখন আন্দোলনকারীরা পিছু হচ্ছে, পুলিশ এগিয়ে যাচ্ছে। একদিকে আন্দোলনকারীদের ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে ধরপাকড় পর্যন্ত শুরু হয়ে গেছে, এদিকে যদি আন্দোলনকারী হয় ডান দিকে পিছনের দিকে, অর্থাৎ মহাত্মা গান্ধী রোডের পিছনের দিকে, সেদিকে হচ্ছে পুলিশ, বিশাল সংখ্যক পুলিশ ডিসির নেতৃত্বে এখানে ধরপাকড় পর্ব শুরু হয়ে গেছে, এবং বিভিন্ন জায়গা থেকে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, মোড় টিয়ার গ্যাস, এবং পুলিশ সেই টিয়ার গ্যাসকে অস্ত্র করে এগিয়ে চলেছে, আর এদিকে মাঝে মধ্যে ইট পাটকেল ছুটছে আন্দোলনকারীরা। আমরা যে ছবি দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের দিকে আমরা এগিয়ে আসছি, আন্দোলনকারীরা তারা রীতিমতো পুলিশকে এগিয়ে আসার জন্য হুঁশিয়ারি দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে আসতে, ক্যামেরা পার্সনকে বলবো আমরা কি বলবেন। চটি চাটা পুলিশ, চটি চাটা, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করলে চটি চাটা পুলিশ, ওদের মাহবুব নাই, ওদের কি মাহবুব নাই বাড়িতে, ওরা বলছে আপনারা আইন ভেঙেছেন, আমরা তো আইন মেনে করছি, আমরা তো আইন মানে, ওরা বলছে আপনারা আইন, অর্থাৎ পুলিশ এগিয়ে আসছে, আমরা যে ছবি দেখতে পাচ্ছি একদিকে পুলিশ এগিয়ে আসছে, এদিকে পুলিশ এদিকে দেখছি, একদম যে কোনো মুহূর্তে পুলিশ কিন্তু এগিয়ে যাবে। এই পর্ব শুরু হয়েছে মানে গোটা হাওড়া ব্রিজ থেকে শুরু করে, একদিকে পুলিশ একদিকে আন্দোলনকারী, একেবারে এমজি রোডের ছবি দেখাচ্ছে কৃষ্ণেন্দু অধিকারী, একদিকে আন্দোলনকারীরা, অন্যদিকে পুলিশ, একে অপরের দিকে এগিয়ে আসতে বলে যে কোনো মুহূর্তে উত্তেজনা নতুন করে তৈরি হতে পারে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আরেক জায়গায় ছবি তুলে ধরবেন, দেখাও ময়ূখ। দেখো এজেসি বোস্টের ছবি আমাদের ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ দেখাচ্ছে, এই মুহূর্তে মারাত্মক অবস্থা, কিছুক্ষণ আগেও টিয়ার গ্যাসের যে সেল সেটা দফায় দফায় পুলিশ আধিকারিকরা চার্জ করেন, সাধারণ গ্যাস চার্জ করা হয় বিক্ষোভকারীদের সরানোর জন্য, এবং বিক্ষোভটা তৈরি হয় আজকে সকাল 11টা থেকে কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা তেড়ে যাচ্ছে পুলিশ।
তারা কিন্তু তাড়িয়ে নিয়ে যাচ্ছে, লাঠিচার্জ শুরু করেছে, ধরপাকড় শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি ধরপাকড় শুরু হয়েছে। কি বলবেন আপনারা? আইন জবরদস্তি অ্যারেস্ট করছে, খুনি মমতা আমাদের অ্যারেস্ট করছে, জবরদস্তি অ্যারেস্ট করছে। আমরা কোনো শান্তি ভঙ্গ করি না। অ্যারেস্ট করা হচ্ছে বলছে, পুলিশ বলছে অ্যারেস্ট করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মেছুয়ার কাছে চলে এসছে, অর্থাৎ ক্রমশ শিয়ালদার থেকে মুখ করে আমরা যদি মহাত্মা গান্ধী রোডের দিকে এগিয়ে যাই, সেই হাওড়া ব্রিজ থেকে শুরু হয়েছে পুলিশ এবং এখানকার আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা করতে আসিনি, আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। বলতে দিন দাদা, বলতে দিন দিদি, আজকে যে মেয়েটা হারিয়ে গেছে তার মনে কত ব্যথা, তার মনে কত ব্যথা, তার মনে কত ব্যথা। কেন আজকে এইভাবে মেয়েটাকে মেরে ফেলা হলো? আমরা কি প্রতিবাদ করতে পারি না? গণতান্ত্রিক অধিকার কি নেই তারা? তিনি তারা আসুন শুরু করেছেন। আমরা বিশাল পুলিশ বাহিনী আমরা দেখছি এখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ যে ছবি আমরা বারবার দেখছি, অর্থাৎ সাধারণ আন্দোলনকারী তাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। আবার আন্দোলনকারীদের ছবিটা দেখাবো, খানিকটা তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে আন্দোলনকারীদের, কিন্তু পুলিশ তাদের এগিয়ে এসে কয়েকজনকে ধরপাকড় করছে। এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, ক্যামেরা পার্সন দেখাচ্ছে মাঝে মধ্যে কাঁদানে গ্যাস ছড়া হচ্ছে, চোখ ঝলসে যাচ্ছে, তার মধ্যেই হাতে জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছেন। এবং যে আন্দোলনের এই ভিড়টা